तो फाइनली 8 मार्च को चौकातू ग्राम में छौ नाच का आयोजन किया गया था। तो हम लोग दूसरा दिन यानी 9 तारीख को सुबह-सुबह 9 मार्च को सुबह-सुबह आए हैं छौ नाच देखने के लिए। देख सकते हैं यहाँ पे काफ़ी कुछ लोग जमा हैं और सब कोई यहाँ छौ नाच का आनंद लेंगे। तो देखते हैं, मज़ा आएगा। चलो वीडियो আপনার চরণে জানাই শত কোটি প্রণাম। শ্রেষ্ঠ, আপনার কাছে জানতে চাই মা বিপত্তারিণীর পূজা কিভাবে শুরু হয়েছিল। ও এই কথা জানতে চাও? তাহলে শোনো রমণীগণ, প্রথম সমুদ্র মন্থনে ওই সমুদ্রের গর্ভ থেকে যে অমৃত উঠেছিল সেই অমৃত দেবতা ও দানব ভাগ করে নিয়েছিল। কিন্তু সেই অমৃত ভাগ দেবাদিদেব মহাদেব পাননি। তাই তিনি ক্রোধান্বিত হয়ে সমস্ত দেবতা ও দানবকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের আজ্ঞা দেয়। তারই কিছু কথা আমি তোমাদের নির্জন জায়গায় বলবো রমণীগণ। তাই চলো আমরা সেই নির্জন জায়গায় যাই, আমরা সেই নির্জন জায়গায় যাই।
ময়নাক পর্বত ও বাসকি না করছে না গো। উপস্থিত হয়েছে, এসো এসো আমরা সকলে মিলে করি সমুদ্র মন্থন, এসো আমরা সকলে মিলে করি সমুদ্র মন্থন। এই বিষের জ্বালানি আমরা আর সহ্য করতে পারছি না। কোথায় কোথায় বলে বাড়িতে মহাদেব, একবার দর্শন দাও প্রভু, একবার দর্শন দাও। এই কি দেবতা ও দানবগণ, কেন সময় বন্ধ করিলে সমুদ্র মন্থন? দেবাদিদেব মহাদেব, আপনার আদেশে আমরা দ্বিতীয়বার করেছি সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থনে বাসুকনাগের মুখ থেকে বেরিয়েছে বিষাক্ত কালকুট বিষ। সেই বিষের জ্বালা সহ্য করতে না পেরে আমরা বাধ্য হয়ে বন্ধ করেছি সমুদ্র মন্থন। ওই দাও দেখি ওই কালকুটের বিষ আমার হাতে তুলে দাও। এই নাও প্রভু, এই নাও, আমরা সকলে মিলে আপনার হাতে কালকুটের বিষ তুলে দিলাম। এই নাও প্রভু, এই নাও কালকুটের বিষ। ঠিক আছে, শোনো দেবতা ও দানবগণ, চিন্তার নাহি কারণ। যাও যাও, তোমরা নিজ নিজ আলোয় করো হো গাব। আমার আদেশে দেবতা ও দানব দ্বিতীয়বার করেছে সমুদ্র মন্থন। আর এই সমুদ্র মন্থনে বাসুকনাগের মুখ থেকে বেরিয়েছে দেবী। আমার আদেশে দেবতা ও দানবগণ মিলে দ্বিতীয়বার করেছিল সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থনে বাসুকনাগের মুখ থেকে বেরিয়েছে বিষাক্ত কালকুটের বিষ। সেই কালকুটের বিষ আমি কণ্ঠে করেছি ধারণ। সেই বিষের জ্বালা সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে তোমায় করেছি স্মরণ। ও এই ব্যাপার, একশো আমি তোমার বিষের জ্বালা নিবারণ করে দিচ্ছি, নিবারণ করে দিলাম।
কি শান্তি। ওগো দেবী, তুমি যে আজ আমাকে বিপদ থেকে রক্ষা করলে, তাই তোমাকে আমি আশীর্বাদ করলাম। তোমার মর্তধামে মা বিপত্তারিণী রূপে পূজা হবে, মা বিপত্তারিণী রূপে পূজা হবে। অনেকদিন ধরে তোমায় আমি একটি কথা বলবো বলবো মনে করছি, কিন্তু বলতে পারছি না। কেন বলতে পারছো না সই? তুমি আমাকে কি কথা বলবে নির্ভয়ে বলো। ওরে সই, তোমরা তো প্রতিদিন গোমাংস রান্না করো, তো তোমাদের রান্না করা গোমাংস আজকে এক্ষুনি আমাকে দেখাতে পারবে? কেন পারবো না সই? আমাদের রান্না করা গোমাংস আজকে এক্ষুনি এনে তোমাকে দেখাবো। ঠিক আছে সই, তাহলে চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। ওরে ভাই, শুনেছিস আমাদের রানীমা কি করেছে? আমাদের রানীমা তার সয়ের দেওয়া গোমাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। এ তো শুভ সংবাদ নয়, এই খবরটা তো মহারাজকে আমাদের দিতে হবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, চল আমরা মহারাজকে খবরটা দিই। মহারাজ, মহারাজ প্রণাম চরণে মহারাজ। বলো বলো রক্ষীগণ, কিবা কারণে তোমরা এই রাজমহলে এসে উপস্থিত হয়েছ? শুনুন মহারাজ, ছোট মুখে বড় কথা, যদি অপরাধ না নেন তাহলে আমার একটা কথা বলতে পারি। সে দ্বার রক্ষী, তোমরা কি কথা বলবে আমাকে নির্ভয়ে বলতে পারো। মহারাজ, আমরা নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, আমাদের রানীমা আমাদের রাজমহলে তার সইয়ের দেওয়া রান্না করা গোমাংস লুকিয়ে রেখেছে। মহারাজ, এ হতে পারে না, এ হতে পারে না। শোনরক্ষী, এ যদি সত্য হয় তাহলে তোদের রানী মায়ের মনটা আমি করিব ছেদ। হরিদার রক্ষী, যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়, যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়। প্রণাম প্রণাম চরণে মহারাজ। এই কি জানি, আমি কি শুনছি তুমি নাকি তোমার সয়ের দেওয়া রান্না করা গোমাংস আমার রাজমহলে লুকিয়ে রেখেছো? না না মহারাজ, এ কথা সত্য নয়। ওরে রক্ষী, তোমাদের প্রমাণ দিতে হবে যে ওই মুচিনির দেওয়া রান্না করা গোমাংস রাজমহলে লুকানো আছে কিনা। হ্যাঁ মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দেব। আমরা এক্ষুনি গোমাংসের পাত্র নিয়ে আসছি মহারাজ, আমরা এক্ষুনি গোমাংসের পাত্র নিয়ে আসছি। আমি জানিনি আজ আমি মহাবিপদে পড়েছি মা। এই বিপদ থেকে আমায় রক্ষা করো মা, এই বিপদ থেকে আমায় রক্ষা করো। এই দেখুন মহারাজ, এই পাত্রে লুকানো আছে সেই মুজিবির দেওয়া রান্না করা গোমাংস। ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, তোমরা নিজের চোখে দেখো দেখি এই পাত্রে কি রয়েছে। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি। একই মহারাজ, এই পাত্রে রয়েছে নানা ধরনের ফল ও পুষ্প। ওরে দ্বার রক্ষী, তোমরা আমাকে মিথ্যা কথা বললে, তাই তোমাদের আমি শাস্তি দেব। আজ তোমাদের নিস্তার নেই। ওরে মন্ত্রী সেনাপতি, এই দ্বার রক্ষীগণকে এই রাজ্য থেকে বিতাড়িত করে দাও।
ফল পুষ্প কেন লুকিয়ে রেখেছিলে রানী? হ্যাঁ মহারাজ, আমি দিন প্রতিদিন মা বিপত্তারিণী তাই নানা ধরনের ফল পুষ্প লুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ মহারাজ, আপনার কাছে আমার একটি নিবেদন আছে মহারাজ, আপনি কি সেই নিবেদন রাখবেন? হ্যাঁ রানী, বলো রানী, তুমি কি কথা বলবে, আমি তোমার সে কথাই রাখবো রানী। আমি তো দিন প্রতিদিন মা বিপত্তারিণীর পূজা করি, তাই আপনি ঘোষণা করে দিন যেন আমাদের রাজ্যের সকলেই মা বিপত্তারিণীর পূজা করে। তাই হবে রানী, তাই হবে। আজ আমি বিদর্ভ নগরে ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসের শুক্র তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার মঙ্গলবার হয় সেই দিন মা বিপত্তারিণীর পূজা হবে, সেই দিন মা বিপত্তারিণীর পূজা হবে।